আমার মতো যারা ফিশ বারবিকিউ লাভার আছেন তাদের জন্য আজকে খুবই একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম, কোরা মাছের বারবিকিউ। এটা আপনারা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারবেন। একদম ঘরোয়া উপাদানে বারবিকিউ সস, বারবিকিউ মশলা ছাড়া কীভাবে বারবিকিউ করা যায় ইনস্ট্যান্ট ঘরে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স কিচেন। কেমন আছেন সবাই? প্রথমে আমি একটি 700 গ্রাম ওজনের কোরাল মাছ নিয়ে নিলাম বারবিকিউ করার জন্য। এবার আমি মাছটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে নেব ছুরির সাহায্যে। খুব ভালোভাবে কেটে নিতে হবে, এটা একদম ডিপলি কাটতে হবে। দেখতে পাচ্ছেন পেটের অংশটা দেখা যাচ্ছে, এভাবে কাটতে হবে। আমি পুরো মাছটা এভাবে কেটে নিলাম। এবার আমি বারবিকিউ করার জন্য যে মশলাটা সেটা তৈরি করে নেব একটি মিক্সিং বলে। প্রথমে এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব 3 টেবিল চামচের মতো মাছের মশলা, যেটা ইনস্ট্যান্ট মশলা হিসেবে বাইরে কিনতে পাওয়া যায় ওইটা। এবার আমি দিয়ে দেবো লেবুর রস 2 টেবিল চামচ। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ, লবণটা আপনার মাছের পরিমাণ অনুযায়ী কম বেশি হবে, আপনারা স্বাদ মতো লবণ দেবেন। এবার দিয়ে দিলাম আদা বাটা এবং 2 টেবিল চামচের মতো রসুন বাটা। এরপরে অ্যাড করব তেঁতুলের ঘন মার 2 টেবিল চামচ পরিমাণ এবং টমেটো সস এবং চিলি সস 2 টেবিল চামচ করে ইউজ করতেছি আমি, কারণ হচ্ছে এখানে আমি বারবিকিউ মশলা ব্যবহার করতেছি না, সেজন্য এই সস দুটো ব্যবহার করতেছি। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল এবং চিনি 1/2 টেবিল চামচ পরিমাণ, এতে করে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে। এবং অল্প একটু পরিমাণে 1/2 চামচ পরিমাণে সয়া সস। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার বারবিকিউ মশলা রেডি হয়ে গেছে। এবার আমি মাছ ম্যারিনেট করার জন্য খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার মাছটি আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব ভালোভাবে মশলা মাখিয়ে। এতে করে মাছের মধ্যে গন্ধটা দূর হয়ে যাবে এবং খুব ভালোভাবে মশলাটা ভিতরে পৌঁছে যাবে। আমি এখানে মাইক্রো ওভেনে বারবিকিউ করব। মাইক্রো ওভেন 10 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিহিট করতে দিয়ে দিয়েছি আমি অলরেডি। এবার আমি বারবিকিউ স্ট্যান্ডে তেলটা ব্রাশ করে নিলাম যাতে করে মাছটা আটকে না যায়। এবার আমি মাইক্রো ওভেনে দিয়ে দেব 25 মিনিটের জন্য 200 ডিগ্রি তাপমাত্রায়। দেখতেই পাচ্ছেন আমার মাছের এক পাশ খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি এই পাশে হালকা একটু তেল ব্রাশ করে দেব, দেন খুব সাবধানে মাছটা উল্টে দেব। এবার আমি অন্য পাশে আবারও মশলা ব্রাশ করে দেব এবং সরিষার তেল ব্রাশ করে দেব, এতে করে মাছের মশলা খুব ভালোভাবে ভেতরে চলে যাবে। আবার আমি 25 মিনিট বারবিকিউ করার জন্য ওভেনে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে মাছটা কুক হয়ে গেছে এবং দেখতে কালারটা একদম পারফেক্টলি বারবিকিউ কালারের মতো আসছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে মাছের বারবিকিউ করতে পারেন খুবই সহজে বাসায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।